বুঝতেই জানেন আমু যেটা সেটাও তো আল্লাহ থেকে দেয় আল্লাহ তিনশো ৩৬৫ দিনের মধ্যে উত্তম দিন হলো আরাফাতের দিন। ৩৬৫ রাতের মধ্যে উত্তম রাত হলো কদরের রাত। ১২ মাসের মধ্যে উত্তম মাস হলো রমজান মাস। ৭ দিনের মধ্যে উত্তম দিন হলো জুম্মার দিন। সুবহানাল্লাহ। ৩৬৫ দিনের মধ্যে উত্তম দিনটি আজকে আমরা অতিবাহিত করছি। আসসালামু আলাইকুম। সবাইকে শুক্রবারের জুম্মা মোবারক জানিয়ে এবং আরাফাতের দিনের মোবারকবাদ জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে আমাদেরকে এই দিনটি আবার পাওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলমিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। তার সাথে সাথে আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। দেখতে দেখতেই কোরবানির ঈদ একদম আমাদের সন্নিকটে চলে এসেছে। তো কোরবানির ঈদ যেহেতু চলে এসেছে, আমাদের মা বোনদের যারা সাংসারিক মহিলারা আছি তাদের কাজের অন্ত নেই। টুকটাক করে অনেকগুলো কাজ আমাদেরকে সাংসারিক জীবনে প্রতিদিন একটু একটু করে যেতে হচ্ছে। তো সেই হিসাবে আমিও আমার অন্যান্য অনেকগুলো কাজের মাঝে এই সাংসারিক টুকটাক ঈদের প্রস্তুতি বা কোরবানির প্রস্তুতি হিসেবে টুকটুক করে একটু করে কাজগুলি এগিয়ে নিয়ে যাচ্ছি। তো একদিকে আজকের দিনটি হচ্ছে শুক্রবার, আরেকদিকে হচ্ছে একই শুক্রবারের এত মর্তবার দিনটিতে পড়েছে আমাদের আরাফাতের দিন। আজকে তো যারা হজ করতেছেন তাদের জন্য দুইটাই সোয়াবের দিন হচ্ছে, অনেক আল্লাহর কাছ থেকে সোয়াব নিচ্ছেন। তাদেরকেও আল্লাহ তাদের ইবাদতগুলি কবুল করুক এবং আমরাও যতটুকু করতে পারতেছি, যদিও হজে না গিয়ে যে যার অবস্থান থেকে যতটুকু করতেছি, আল্লাহ যেন আমাদের ইবাদতগুলিও কবুল করে নেন। এখানে হচ্ছে আমি দেখতে পেরেছেন একটু আদা কুচি করে নিয়েছিলাম, একটু সময় পেয়েছি। আমি যেহেতু বিজনেস করি, পাশাপাশি ঘর সংসারের কাজগুলিও মাথায় রেখে যখন টাইম পাই তখনই একটু করে এগিয়ে নিচ্ছি আর কি। তো আদাগুলোকে অর্ধেক আমি ছিলের কুচি করে নিয়েছি, আর অর্ধেক আবার আগামী দিন করব। আর একটু আমি প্লেটে নিয়েছি, সেটা ওভেনে দিয়েছি একটু শুকনো করার জন্য আর কি। আর এখানে আমরা রোজা থাকবো, এর জন্য রাতের বেলা একটু রান্না করছি ছোটো মিনি রাইস কুকারটাতে। একটু মাছের ঝোল করব আলু দিয়ে, সেজন্য এখানে আসলে এত বেশি স্পিড যে একটু নিচে লেগেও গিয়েছে, আমি দিয়ে চলে গিয়েছিলাম। এখন আগুন কমিয়ে দিয়েছি, এর ভিতরে আমাদের কারেন্টটা চলে গিয়েছে। কারেন্টের আসলে ইদানিং তো অনেক বেশি লোডশেডিং শুরু হচ্ছে, আর আমাদের জেনারেটরটাও ডিস্টার্ব দেখা দিয়েছে এখনই। তো জেনারেটর নেই, কারেন্টও নেই, তো আমি মোবাইলের লাইট দিয়ে রান্নাটা কমপ্লিট করছি। চুলায় চলে এসেছি, ভেবেছিলাম রাইস কুকারে দিয়ে অটো রান্না করে ফেলবো, কিন্তু না, সেই চুলায় চলে আসতে হলো। যাই হোক, আমি মাছগুলিকে মশলার সাথে কষিয়ে এখন আলু দিয়ে দিচ্ছি। এখানে 2টা আলুকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। একটু মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো। আর ছেলেরা আবার রান্না মাছ খেতে চায় না, এর জন্য ওদের জন্য 2 পিস, বড় জন আবার মেজর জনের জন্য এরকম শুকনো করে একটু ভেজে নিচ্ছি। আর মুনতাসির আগে বলে দিয়েছে ও ভাত খাবে না, ও নুডলস খাবে, তো ওর জন্য নুডলস তৈরি করব আর কি। তো এর ভিতরে বিকেল থেকে একটু করে সাহেব বাজার করতেছে। আমি ওনাকে লিস্ট দিয়েছিলাম সকালে একটু শুকনো বাজার করতে, তো উনি শুকনো বাজার করতে গিয়ে আমার আজকে 12টা বাজিয়ে দিচ্ছে। অনেকগুলো সবজির বাজার করে নিয়ে আসছে, যেটা আমি ধারণাও করি না আর আশাও করি না। কারণ হচ্ছে কোরবানির ঈদের সবজি তো খাওয়াই হবে না কয়েকদিন, 1 সপ্তাহ 10 দিন তো ইচ্ছে করবে না আসলে, সব থেকে যাবে। আর ছেলেরা তো খেতেও চায় না। এগুলো দেখে আমার খুব লাগতেছে, কষ্ট লাগতেছে, কেন এত সবজি নিয়ে আসলো। তো এটা নিয়ে একটু রাগও হলাম, খুব বিরক্তি লাগতেছে এই সবজিগুলো গুটানো, এগুলো রাখা, আবার ফ্রিজ আপ করা। তো ফ্রেশ আনলে যেরকম মজা লাগবে রান্না করতে খেতে, তো এগুলো এখন ফ্রিজে রেখে খেতে হবে। দেখা যাক। যাই হোক, জিনিসগুলো যেগুলি এনেছে বাজারটা গুছাতে হবে, তো এই জন্য রান্নাটা শেষ করেছি। এর ভিতরে কারেন্টও এসেছে। আর আজকের এই ভিডিওর টুকটুক করে আমি গত 2 দিনে একটু শ্যুট করেছিলাম, সেই অংশ বিশেষ দিয়েই আমার আজকের এই ভিডিওটি। একদম যে একদিনের ভিডিও তা না, 2 দিনের আর কি।
তো এটা রাতের বেলায় এই বাজারগুলি গুছিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পেঁপে, লাউ, কুমড়া, চাল কুমড়া এগুলি তো আসলে আনার দরকার ছিল না। এই একটু ওনার বেকুবি কাজ কারবার হয়ে গেছে আর কি। তো বুঝতে পারে নাই সবজি ছিল না গত 2 দিন নাস্তায় মানে ভাজি করতে পারি না, বললাম আর কি একটু সবজি নেই বাসায়। তো উনি ওটাই মাথায় রেখেছেন যে সামনে কোরবান আসতেছে বা খাওয়া হবে না, সেটা আর মাথায় ছিল না বাজারে যাওয়ার পরে। তো শসা, টমেটো এগুলি আমিই লিখেছিলাম কারণ এগুলি দরকার ছিল, কিন্তু এই সবজিগুলি একটু বাড়তি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে আমি সবজি ব্যাপারী, সবজি বিক্রি করতে পারবো এরকম হয়েছে। পুরো ব্যানের মনে হয় অর্ধেক নিয়ে আসছে উনি। তো এগুলি আসলে কোরবান না হলে এমনি নর্মালি তো একটু একটু করে রান্না হতো বা খাওয়া হয়ে যেত, আবার আগামী দিন রোজা থাকা হবে, তো সব মিলিয়ে বেশি যে খাওয়া হবে তা না। তো দেখা যাক, যেহেতু নিয়ে আসছে কি আর করা। তো আপনাদের এই কোরবানি ঈদের প্রস্তুতিটা কেমন কার নিয়েছেন? আমার আসলে দেরিও হয়ে গিয়েছে, কারণ বিজনেসের কাজে এত বেশি মানে ছিলাম, ব্যস্ত ছিলাম, মানে নিঃশ্বাস ফেলানোর আমার সময় ছিল না। অনেক পেরেশানি, অনেক মানে ঝামেলায় ছিলাম গত কয়েকদিন, যার কারণে আসলে সাংসারিক কাজগুলো করা দরকার, মাথায় এগুলি নিয়েও পেরেশানি। একটু একটু করে যখন রাত্রিবেলা সময় পেয়েছি কাজগুলি করে নিচ্ছি আর কি। সবগুলো ভিডিও করাও হয়নি, যতটুকু পেরেছি করে নিয়েছি আর কি। তো আপনাদের কি অবস্থা? আপনারা সব কমপ্লিট করে ফেলছেন মনে হয় সবাই। আর অনেকে তো দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে গিয়েছেন, তাদের তো অনেক মজাই হচ্ছে। আমরা তো যারা যেতে পারছি না বা যাচ্ছি না, তাদের ঘর সংসারে কাজ করতে হচ্ছে। আর গ্রামের বাড়িতে গেলেও অন্যরকম কাজকর্ম হয়, বা সেটাও আরেক ধরনের ব্যস্ততা থাকে। তো সব মিলিয়ে সবারই অনেক ব্যস্ততা যাচ্ছে এই টাইমটা, লাস্ট টাইমটা আর কি। তো গরু কার কেমন কেনা হবে? আমার সাহেব বলল শরীকে অনেকেই চাচ্ছে যেতে, মানে বলতেছেন। তা আমি বললাম, আমি আমার পরামর্শ দিয়েছি, উনিও যেতে চেয়েছেন। আমি বললাম না, আমরা ছোটোখাটো আমাদের বাজেটের ভিতরে থাকলে একটা আল্লাহ যদি কিসমতে রাখে গরু কিনবো, না হয় যদি কিসমতে না থাকে তাহলে আমরা মানে একটা ছাগলে দিব, অসুবিধা কি? তাহলেও নিজের ঝামেলা নিজেই পোহায়। আর মানে অন্য জায়গায় দিতে গেলে অনেক সময় একটু দূরে টুরে হয়ে যায় বা ঝামেলা হয়ে যায়। আমাদের বিল্ডিংয়ে আবার কেউ নেই, শুধু একটা ফ্যামিলি আছে, ওনারা বড় মানুষ, অনেক পয়সাওয়ালা, তো ওনারা আবার শরিক টরিক নেবে না, নিজেরাই। তো এর জন্য সব মিলিয়ে আর কি আমাদের এইভাবে প্ল্যান হচ্ছে, যেটা আমার পার্সোনালি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে হয়তো জানতে চাইবেন, এই জন্যই আর কি। তো টুকটাক যে জিনিসগুলো শুকনো বাজার আমি লিখে দিয়েছিলাম, সেগুলি মোটামুটি সবই এসেছে। তবে জিরে ধনিয়া পাউডার আনতে বলি নাই, বলেছি আস্ত আনতে, তো ওগুলি নিয়ে এসেছে। তো আমার আগেরও আছে আস্ত, সেগুলি দিয়ে আমি গরম মশলা তৈরি করব, মানে মাংসের মশলা এবং গরম মশলা। তো এগুলি যেহেতু একটু এক্সট্রা এনেছে অল্প অল্প, এগুলি এইভাবে রেখে দিয়েছি আর কি। তো সবগুলো বয়ম টয়ম ফিল আপ করে নিয়েছি, এখন শুধু জায়গায় জায়গায় গুছিয়ে রাখা। আর কোনটাতে আছে, কোনটাতে নেই, কোনটা খালি করা দরকার, কোনটা আগে খাওয়া দরকার, এগুলিও চেক করে নিচ্ছি। যেহেতু বাজার, মাসের বাজার বা একটু বাড়তি বাজার আসে, তখন আগেরগুলো খেয়ে নিলে ভালো, কারণ এগুলি আবার পরবর্তীতে থেকে যাবে পুরনোগুলো। তো সেগুলো একটু চেক করে নিচ্ছি। এইভাবে আসলে টুকটুক করে আমার কাজ আমি করে নিচ্ছি আর কি। আপনারা যারা এক্সপার্ট বা আরও বেশি কাজের ব্যাপারে সচেতন, তারা তো অনেক আগেই করে নিয়েছেন। আল্লাহ সবাইকে সুস্থ রেখে সব কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। আমার আম্মা খুব অসুস্থ, আমার আম্মার জ্বর, সর্দি, কাশি, একদম খুবই খারাপ অবস্থা। তো সবার কাছে আমার মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমার আম্মাকে সুস্থ করে দেন। আজকে আমার ছোটো ভাইয়েরা বাড়িতে যাচ্ছে, আর আম্মা বাবা বাড়িতে আছেন। তো এই তো এইভাবে আমাদের প্ল্যান হচ্ছে। আর এখন রাত্রিবেলা আমি গোসল করে এসেছি, সব কাজ করে ফেলার পরে খুব অস্থির লাগতেছিল গরমে। আর এদিক দিয়ে মুনতাসিরের জন্য ওর স্পেশাল একটু নুডলস করে দিচ্ছি। এইভাবে অনেক টেস্ট, এটার রেসিপি ও নিজেই তৈরি করেছে। তো এটা আরেকদিন ওকে বলছিলাম যে শেয়ার করো, ও বললো না। খুবই টেস্ট হয় এভাবে করলে। তো যাই হোক, আমরা আম ছিলে নিয়েছি, আম দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খাওয়ার জন্য। তো পাউডার দুধ নিয়ে যাচ্ছি টেবিলে। তো এই তো এইভাবে আজকের খাবারটা, রাতের খাবারটা আমরা খাবো আর কি। তো এই তো আমরা এখন আম দিয়ে, দুধ দিয়ে, ভাত দিয়ে খাবো, এর জন্য মেখে নিচ্ছি। আর মুত্তাকিকে মেখে দিতে, ওদের সবাইকে আসলে আম দিয়ে দুধ দিয়ে আমি মেখে দিতে হয়, তাহলে ওরা খায়, নিজেরা মেখে খেতে পারে না বা মজা হয় না এটা আর কি।
তো আমি স্বাদ করে মেখে দিলে নাকি অনেক মজা হয়, এই জন্য ওরা ওভাবেই খায়। তো ওদেরকে মেখে দিয়ে আমি নিজেও খেয়ে নিব। তো আগামী দিন আরাফাতের দিন সবাই রোজা থাকার চিন্তা আর কি। তো আল্লাহ যদি আমাদের সবার ইবাদত বন্দিগুলি কবুল করেন। এখন হচ্ছে সকালবেলা ফজরের পরে ওরা বাপ ছেলে পড়াশোনা করতেছে। লা মানে না, শারীকা লাহু মানে তার কোনো অংশীদার নাই, আল্লাহর কোনো অংশীদার নাই। কেমন? আল্লাহকে মানুষকে কোনোদিন কোনো একজন মানুষ বানাতে পারছে? আল্লাহর সাথে কারোর কোনো সমকক্ষ নাই, আল্লাহর কোনো অংশীদার নেই। মানুষ বানায় কে আল্লাহ, আলো দেখে আল্লাহ, জীবন দেখে আল্লাহ, পানি দেখে আল্লাহ, রিজিক দেখে আল্লাহ, সব কিছু। তো আমি দিক দিয়ে একটু আমার বিজনেসের কাজ কমপ্লিট করে রেখে এখন রান্নাঘরে এসেছি। রান্নাঘরে সিঙ্কের নিচে যে বক্সটা, এই বক্সটা মুছে নিয়েছি সব কিছু বের করে। আসলে প্লাস্টিকের জিনিস ফেলবো করেও অনেক জিনিস থেকে যায়, সেগুলি আবার এলোমেলোও হতে দেরি হয় না। তো সেগুলি গুছিয়ে নিচ্ছি এবং মুছে টুছে ঠিক করে নিয়েছি। আর এদিক দিয়ে গতকালকে যে মুগ ডাল এনেছে সেটা রাতে কিছু করিনি। এখন ভাবলাম যে এগুলি একটু মানে এগুলি রেখে দিয়েছি আর কি, একবারে টেলে রেখে দিলে আর অসুবিধা হয় না, সুবিধাই। তখন আর আবার নতুন করে আলাদা আলাদা করে টালার দরকার হয় না, একবারে টেলে রেখে দিলে বয়মে আমার কাছে এটা সুবিধা মনে হয়। যখন রান্না করবো প্রয়োজন অনুসারে রান্না করে নিলে হয়ে যায়। তো এগুলি একটু টেলে বয়মে ঠান্ডা করে আর কি বয়মে রেখে দিব। তো এগুলো এই জন্যই এখন খোলায় টেলে নিচ্ছি, একটু একটু করে এই কাজটাও করে নিচ্ছি আর কি। তো সময় সুযোগের জন্য আসলে একটু ভেবেছিলাম টিপস ভিডিও দিব কোরবানির ঈদ উপলক্ষে, তো সেটা আর হয়ে উঠতেছে না। দেখা যাক, একটু একটু করে চেষ্টা করা। ইনশাল্লাহ আমি যতটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করব, হয়তো আপনাদের কাজে এসে যেতে পারে। এদিক দিয়ে কুমিল্লার একজন বোনের একটা অর্ডার ছিল টেবিল ক্লথ, তো এটা আর নিজেই সেলাই করে দিচ্ছি। এরকম লেস দিয়ে গ্লুগান দিয়ে প্রথমে একটু আটকিয়ে নিচ্ছি যাতে সোজা লাইনটা থাকে। আর আমি আমার টেবিলের মাপ অনুযায়ী করছি, ওনাদের মাপটা কেমন হবে জানি না। তো একটা আন্দাজ মতো করে সেলাই করে রেখে এসেছি, সুন্দরবনে যাবে এই জন্য। তো ওটা রেখে দিয়ে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। রান্না আজকে একটু মুরগির গোশত মানে রোস্ট টাইপের করছি আর পোলাও রান্না করছি, কারণ বেশি কিছু করতে ইচ্ছে করছে না, ঝামেলা কিছু করতে, মানে রোজা যেহেতু সবাই, তো কিছু করলে খাওয়া হবে না এরকম আর কি। এর জন্য হালকা পাতলা এই রান্নাটাই করছি। ফাঁসে একটু রাইস বসাবো, সেজন্য একটু শুকনো এলাচ, দারচিনি, তেজপাতা আর পেঁয়াজ ভেজে চাউলটা দিয়ে দিয়েছি, ওইটা ভেজে তারপর পানি দিয়ে দিব। আর এদিক দিয়ে রোস্টের জন্য পাতিলে পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। চাউলগুলো অনেকক্ষণ ভেজে নিয়ে আমি পানি দিয়ে দিব। তো খাবারের পানি নিয়ে নিচ্ছি জগে, খাবারের পানিটাও একদম চিকন হয়ে পড়ে, অনেক সময় লাগে, এর জন্য আগেভাগে দিয়ে দিই। আর আমি সব সময় যে গরম পানি দিয়ে পোলাও রান্না করি তা না, ঠান্ডা পানি দিয়েও করে ফেলি, হয়ে যায়। আদা দিয়ে দিচ্ছি প্রথমে, আর দিয়ে দিব রসুন। তো সিম্পল ওয়েতে আমি যেভাবে করি খুবই টেস্ট হয়, এভাবে করে নিচ্ছি আর কি। আজকে রাঁধুনি যে রোস্ট মশলা সেটা দিয়ে করছি। পরিমাণ মতো পানি দিয়ে এখন লবণ তো আগেই দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দিব রাইসটাতে, পোলাওতে আর কি। যাই হোক, এদিক দিয়ে পেঁয়াজটা ব্রাউন টাইপের হয়ে যাওয়ার পরে আদা রসুনটা ভালো করে ভেজে তারপর মুরগি গোশতগুলো ভেজে নিয়েছি অনেকক্ষণ। নেওয়ার পরে এখন আমি একে একে মশলাগুলি দিয়ে দিচ্ছি। জিরা ধনিয়া দিয়েছি, আর একটু মরিচ পাউডার, লবণ আর রাঁধুনি রোস্ট মশলা দিয়ে দিচ্ছি। তো এইগুলি মশলাগুলি ফুরোনো, এর জন্য আগে আগে এগুলি খাওয়া হয়ে যাক, নতুন যেগুলি আসছে সেগুলি পরবর্তীতে ইউজ করা হবে। তো মশলাগুলি এক সাইডে রেখে আমি একটু কষিয়ে নিয়ে এই যে এখন গোশতের সাথে মিশিয়ে নিচ্ছি। একদম ছোট ছোট করে কাটা হয়েছে, ভেবেছিলাম আলু দিয়ে মুরগি গোশত দিয়ে এমনি নর্মালি কারি করব, কিন্তু পরে আবার ভাবলাম যে না, অনেক দিন এভাবে করা হয়নি, তো ওদের জন্য এভাবে করে নিই, এর জন্য এভাবে করে নিচ্ছি আর কি। তো এগুলো একটু কষানো হোক, তারপরে দিয়ে দিব একটু আমি পাউডার দুধের সাথে লেবু চিপে গুলে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি।
ভালো করে নেড়ে চেড়ে একদম উপরে নিচের মশলাগুলি মিক্স করে তো ঢাকনা দিয়ে দিব। এদিক দিয়ে পোলাওটাও মোটামুটি হয়ে আসছে, আর অল্প একটু পানি শুকালেই চুলাটা বন্ধ করে দিব। আর এগুলি পোলাও চাউলগুলো খোলা যে চাউল সেগুলি কোনো প্যাকেটের না, এজন্য একটু বড় বড়। আমরা নিত্য খাবারের জন্য আসলে প্যাকেটেরগুলো কেনা হয় না, নিত্য নিজেরা যেহেতু খাবো খোলাগুলি খাওয়া হয় আর কি। এখন তো পোলাও চাউলের অনেক দাম। তো এর ভিতর মোটামুটি হয়ে আসছে, এখন আর বেশি ঝোল শুকাবো না। আমি একটু লাস্টে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব একটু ঘি। তো আমি আর একটু মাঝখান পানি দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করে নিয়েছি, যতক্ষণ মানে সিদ্ধ আর মুরগি গোস্তগুলি সিদ্ধ না হয়েছে আর কি। তো এরকম পর্যায়ে এখন চুলাটা অফ করে দিব, একটু পরে এগুলো কিন্তু শুকিয়েও যাবে। তো রান্না শেষ, এখন ঢাকনা দিয়ে আমি আবার পুরোনো কাজে চলে এসেছি। এটা হলো ডাউলগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন বয়মে ঢুকিয়ে নিচ্ছি। আর এভাবে ঢুকিয়ে রাখলে আমার কাছে পরবর্তীতে সকালের নাস্তায় মুগ ডাল রান্না হয় বিশেষ করে, তো মুগ ডাল রান্নাতে সুবিধাই লাগে, গ্রান হয়, খেতে ভালো লাগে, আবার বেশি ভেঙে নরম হয়ে যায় না মুগ ডালটা, একটু গোটা গোটা থাকে, খেতে ভালো লাগে আর কি। আবার একটা বিষয় হলো, এমনিতে অনেক সময় মুগ ডাল বেশি তো রান্না হয় না, ফোকা ধরে যায়, তো ফোকা ধরারও আর চান্স থাকে না। তা একটু সময় করে এভাবে করে নিলেই ভালো হয় এটা আর কি। তো এর ভিতরে আসলে অনেকগুলো কাজ করতেছিলাম আমার বিজনেসেরই আর কি, অর্ডার নেওয়া দেওয়া, তারপর মেসেজের উত্তর দেওয়া, তারপরে হচ্ছে ফোন আসতেছে, সব মিলিয়ে আসলে নামাজ কালমা এই সব করতে করতে সময় যে কীভাবে চলে যায়, সময়ের গতিতে চলে যাচ্ছে, আমরাও দৌড়াচ্ছি সময়ের পিছনে পিছনে। তো আমার বড় ছেলে খাবে, ওকে দিয়ে দিচ্ছি, ও খিদা লেগেছে এই আর কি। তা এখন আমরা দুজন একটু ইফতার করতে বসেছি। ইফতারে এই তো গতকালকের একটু গরুর গোশত ছিল, সেটা ডিম সিদ্ধ নিয়েছি, আমাদের দুজনের জন্য রুটি ভেজে নিয়েছি, আর উনি একটু সমোসা সিঙ্গারা এগুলি নিয়ে এসেছে, আর কাঁঠাল ভেঙে নিয়েছি। কাঁঠালটা বাড়ি থেকে আসা আর কি, আমার শ্বশুর বাড়ি থেকে। তো ছোট কাঁঠাল কিন্তু অনেক বড় বড় কোষ আর শক্ত শক্ত, খুবই টেস্ট। তো উনি আবার দোকান থেকে লাবাং নিয়ে এসছে, ওইটা একটু গুলে খাবো বা এইভাবেই খাবো এটা আর কি। তো আজকের ইফতারিটুকুই ছিল। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ পাক সবার ঈদ সুন্দরভাবে কাটার তৌফিক দান করুক, এই দোয়া করে আমার আজকের ব্লগটিও এখানে শেষ করছি। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদেরও মনের আশা, মনের মকসুদ পূর্ণ করে, আপনাদেরও মনের মকসুদ পূর্ণ করে। তো এই বলে আমার আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।